তাঙ্কুর আবাদ, আসলে তাঙ্কু অনেকে বোঝে অনেকে বোঝে না, অনেকে বলে তামাক, অনেকে বলে আলোয়ার পাতা। তো আমরা এটাকে বলি আলোয়ার পাতা বলি। তো এক একজনের এক এক ভাষা। এই আলোয়ার পাতা, এই যে আলোয়ার পুলি গাড়া হয়েছে, এই আলোয়ার পুলিগুলো দিয়ে এগুলো এখন আস্তে আস্তে পানি দেবে। পানি দেওয়ার পরে আলোয়ার পুলিগুলো বড় হবে। বড় হওয়ার পর এগুলো মনে করেন নেশাগ্রস্ত তামাক, যেমন বিড়ি সিগারেট বিভিন্ন প্রকারের ধূমপান তৈরি হয় আর কি এই তামাক পাতা দিয়ে। তো শুরুতেই দেখেন তামাকগুলো গাড়ছে কত সুন্দর করে সাজিয়ে গাড়ছে, লাইন করে গাড়ছে। তো এগুলোর মধ্যে যত্ন নেওয়ার পর এগুলো পাতা বিশাল বড় বড় হবে। তারপরে আর কি এর উপযুক্ত তামাক হবে। এগুলো আবার শুকাইতে হবে, শুকার পরে নাড়ি দিতে হবে, অনেক কাজ করতে হবে। এখন বর্তমানে কাটামারি উঠে গেল, ধানের কাটামারি উঠে গেছে। এখন ধান শেষে এখন এই যে সবাই আস্তে আস্তে তাঙ্কু আবাদ করতেছে। তাঙ্কু আবাদ এই যে পাশতে আমাদের এই যে ভুট্টা চাষ করছে, এই দেন পাশতেই ভুট্টা চাষ করছে। তো আসলে কৃষক কখনো জায়গা ফেলে রাখতে চায় না, বা জায়গা যে ফেলে রাখবে সময় লস, সেই সময়টুকু লস হয় না। ভুট্টার পাশেই আপনাদের লাল শাক আবাদ করা আছে, ওইদিকে ওই দেখা যাচ্ছে। তো কৃষক, আসলে কৃষক না থাকলে আমরা বাঙালিরা আমরা খেতে পারতাম না। কৃষক যত পরিশ্রম করে বলে আমাদের পেটে আমরা তৈয়ার চাউল ডাউল কিনে খেতে পারি। তো যাই হোক, বেশি বড় ভিডিওটা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।